মাল্যদণ্ড করো। আমরা ডেকে নেব মন্ডলের সম্পাদক অক্ষয় হাজরাকেও জন্য মাল্যদণ্ড। ভারত মাতা কি জয়। শ্যামাপ্রসাদ মুখার্জি আমার রাহে শ্যামাপ্রসাদ মুখার্জি তোমায় আমরা ভুলিনি ভুলবো না। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তীতে বিজেপির শ্রদ্ধাঞ্জলি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে বিজেপির দুর্গাপুর পশ্চিম বিধানসভার 1 নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত হল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এছাড়াও লাবণ্য ঘটক নামাঙ্কিত পার্কের ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু ও দন্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরেও আয়োজন করা হয়। একটানা বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠানে যোগ দেন এলাকার বহু মানুষ। এদিন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই জানান, নির্বাচনী প্রচারের সময় গোপাল মাঠ এলাকার বাসিন্দাদের জমি সংক্রান্ত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিষয়টি সরকারের নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় যুবকদের ইস্পাত কারখানায় কর্মসংস্থানের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। দেখুন, আজকে 125তম শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। দুর্ভাগ্য ছিল বাংলার সরকারও কিন্তু ব্যবস্থা করেনি। আমাদের সরকার ছুটি ঘোষণা করেছে, সমস্ত স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্র মানুষ পালন করছে। আমার পার্টির পক্ষ থেকেও এখানে কার্যকর জল ট্যাঙ্কের সামনে পালন করার চেষ্টা করেছি। অনেক সুবর্ণদ্বীপ মানুষ বিশিষ্ট মানুষ এসেছিলেন, এটা করলাম। সঙ্গে সঙ্গে লাবণ্য স্মৃতি শিশু পার্ক দীর্ঘদিন বন্ধ ছিল, অর্থাৎ তৃণমূলের কাজিয়া, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এই বাচ্চাদের পার্ক পর্যন্ত আটকে রাখা হয়েছিল। সেই পার্কটা গায়ে মানুষের সহযোগিতায়, সমস্ত পার্টির কর্মীদের সহযোগিতা আমরা এই পার্ককেও করে দিলাম। আজ থেকে বাচ্চারা এখানে হাসি খুশি করবে, খেলাধুলা করবে, ঘুরবে ফিরবে, মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসবে, সময় কাটাবে, এটা হওয়া উচিত। সেই পার্কটা আরও যদি আগামী সুন্দর করা যায় সেটা আমরা চেষ্টা করবো। সঙ্গে সঙ্গে গোপাল মাঠ শুধু নয়, গোপাল মাঠের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা একসময় জমি দিয়েছিলেন, যাদের জমির বিনিময়ে কারখানা হয়েছিল, তারা সেই জমির উপরে যে অধিকার সুযোগ আর পাচ্ছে না। সরকার নিয়েছিলেন, তারপর সেই জমিতে পরে সেই পর্চা করা, সেই জমি যে দলিল আমাদের যারা অভিভাবক, আমার বাবার থেকে যারা বয়সে 30 বছরের বড়, যারা আমার সম্পর্কে দাদু হয়, তারা আইনি লড়াইটা লড়ে গেছিলেন বহু বছর ধরে। এবং আমরা তো যুবক যারা 30-এর নিচে, তারা আমরা পায়ে হেঁটে আমার সঙ্গে গোপাল মাঠ যে 8টা গ্রামের 8টা প্রতিনিধি, ঝুনোড়া থেকে সুজোড়া, নাগারমান থেকে জগুরমান, বনগ্রাম থেকে মেজেডি এবং পুনবাদ থেকে মোহনপুর, এই 8টা গ্রাম নিয়ে গোপাল মাঠ। এই 8টা গ্রামের আমরা এই 8টা গ্রামের ভূমিপুত্রদেরকে নিয়ে পদে নবান্ন 14 তলা অবধি পায়ে হেঁটে গেছিলাম, প্রায় 140 কিলোমিটার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা এবং তার সরকার কোনো রকম আমাদের দুঃখ কষ্ট, কোনো রকম কিছু আমাদের সোহরা আনতে পারেনি। এবং এইখানে বিগত দিনের যিনি মন্ত্রী ছিলেন মলয় ঘটক, এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, তবুও আমরা তাদের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আমরা আশাবাদী আমাদের রাষ্ট্রবাদী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলার মধ্যে, খুব শীঘ্রই আমাদের গ্রামের সমস্যা সমাধান হবে। তুলে দিলেন, কি বললেন বিধায়ক? বিধায়ক তো আশ্বাস দিলেন, বিধায়ক ভোটের আগেও আশ্বাস দিয়েছিলেন, বিধায়কের আগেও জিতেছিলেন এই এলাকাতে প্রায় 1400-র উপর ভোটে। এবারে জিতেছে প্রায় 1800-র উপর ভোটে জিতে। মানুষ এই বিধায়ককে 1800-র উপর ভোটে জিতিয়েছেন। নিশ্চয়ই মানুষের ভরসা আছে, আশা আছে। সেই আশা ভরসা আমাদের বিধায়ক রাখবেন এবং আমরা বিধায়কের প্রতিনিধি হিসাবে আমরা প্রতিনিয়ত এই মানুষদের পাশে থাকবো, এই অঙ্গীকার আমরা করেছি। এবং আমাদের একটা স্বাস্থ্য শিবির আজকে ওপেনিং হয়েছে। এবং আজকে আমাদের যে পার্কের নিয়ে কথা বললেন, এই পার্কটা দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত যে বোর্ড ছিল, সেই বোর্ড বন্ধ করে রেখেছে। এবং আমাদের গ্রামের যে উন্নয়ন সমিতি, যাদের জমির উপরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেই স্টিল প্ল্যান্টের দোয়ায় উন্নয়ন সমিতি 8টা গ্রামকে নিয়ে পদে, সেই অডিটোরিয়াম অনেক দুর্নীতি আছে, সব খাতা খোলা হবে, সব তাদের তথ্য আমরা রেডি করছি। গোপালমাঠ হাই স্কুলে যে বোর্ড ছিল, এই এলাকার যিনি স্কুলটা চালাতেন বিল্লেশ্বর মণ্ডল থেকে শুরু করে অনেক দুর্নীতি আছে, কাউকে ছাড়ব।